আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। ইত্যাদি মাদ্রাসার অনুদানভুক্তি যে সিদ্ধান্ত এটি সম্পর্কে একটি পত্রিকায় বলা হয়েছে যে অনুদানবিহীন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা অনুদানভুক্তির সিদ্ধান্ত। এখানে জাতি গ্রহণ এমপিভুক্তি সম্পর্কে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে, অনুদানভুক্তি সম্পর্কে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি। তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটি সর্বশেষ প্রকাশ করা হয়েছে এই রিপোর্টটি। দেখি এখানে কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে সরকারি অনুদানভুক্ত 1519টি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার এমপিভুক্তি অনুমোদনের পর এবার দেশের অনুদানহীন বেসরকারি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলোকে অনুদানভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘ 42 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচির পর এই সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়। সোমবার 23শে নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এতে অংশ নেন মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হক এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনা সভায় আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃত্বে 20 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে অনুদানবিহীন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের বর্তমান বাজার দ্রব্যমূল্য অনুযায়ী নীতিমালার সঙ্গে সমস্যা রেখে অনুদানভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। আর ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মখলিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, দীর্ঘ 42 দিন ধরে আন্দোলন করে অবশেষে আমরা সফল হয়েছি। এই সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানাই। গত 12 অক্টোবর থেকে ইত্যাদি মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে স্বতন্ত্র ইত্যাদি শিক্ষক ঐক্যজোট। আন্দোলনের এক পর্যায়ে গত 10 নভেম্বর অনুদান পাওয়া 1519টি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা এমপিভুক্তির অনুমোদন দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। ওই দিনই প্রধান উপদেষ্টার কার্যালয় অনুমোদন সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ। সরকারের এই সিদ্ধান্তের পর স্বতন্ত্র ইত্যাদি শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মখলিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছিলেন যে আন্দোলনে অনুদানবিহীন স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা সক্রিয় ভূমিকা রেখেছেন। সরকার অনুদান পাওয়া ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের এমপিভুক্তির সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অনুদানবিহীন মাদ্রাসাগুলোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এর হচ্ছে অনুদানবিহীন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা অনুদানভুক্তির সিদ্ধান্ত সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখন এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।